শামীম পাটোয়ারির এই শটটা চলতি বিপিএল এর অন্যতম সেরা। এই একটা শট নিয়েই করা যায় অনেক আলোচনা। বাংলাদেশও কি তবে পেয়েছে 360 ব্যাটারের দেখা? যদিও শামীম পাটোয়ারির এমন চেষ্টা বেলা শেষে কোনো কাজে আসেনি। দলের প্রতিটা সাফল্য উপভোগ করছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। গুরুত্বপূর্ণ ম্যাচে তার দল টেবিল টপার রংপুর রাইডার্সের মুখোমুখি। রংপুরকে প্রথম হারের স্বাদ দেওয়ার পণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মহারণ। চিটাগং কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় খালেদ আহমেদ, কিন্তু মায়ের মৃত্যুতে তার পৃথিবী ওলট পালট হয়ে গেছে। পেসার খালেদ আহমেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে মাঠে নামে চিটাগং কিংস রংপুর রাইডার্স। টস জিতে ফিল্ডিংয়ে চিটাগং কিংস। 5 রানেই শেষ রংপুর রাইডার্সের ওপেনার তাওফিক খানের ইনিংস। দ্বিতীয় উইকেটে 54 রানের জুটি গড়েন স্টিভেন টেইলর ও সাইফ হাসান। সাইফের উইকেট শিকার করেন আলিসাল ইসলাম। স্টিভেন টেইলরের ব্যাটে 39 রান, ওর উইকেট শিকার করেন নাইম ইসলাম। আরাফাত সানির বলে বেদিশা ইফতিখার আহমেদ মাত্র 3 রান করেই হারালেন উইকেট। 15তম ওভারে মারুফ মৃধাকে টানা 3টা ছক্কা হাঁকালেন খুশদিল শাহ। ম্যাচে টান টান উত্তেজনা। তবে এদিন দুটি ছড়াতে পারেননি রংপুরের কাপ্তান। ওর ব্যাটে মাত্র 8 রান। 26 বলে খুশদিলের 50। মোহাম্মদ ওয়াসিমের ওভারে 3টা ছক্কা হাঁকান তিনি। 28 বলে 59 রান খুশদিলের ব্যাটে। 7 উইকেটে 164 রংপুরের বোর্ডে। জবাব দিতে নেমে চিটাগং কিংসের শুরুটা ভালো হয়নি। উসমান খান রানের খাতাই খুলতে পারেননি। 14 বলে 26 রান করে আউট পারভেজ ইমন। গ্রাহাম ক্লার্ক আর মিঠুন রঙিন করতে পারেননি ফ্যানদের মন। 53 রানেই 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে চিটাগং কিংস। তবে চিটাগংকে ম্যাচে রাখেন শামীম পাটোয়ারি। চমৎকার কিছু শট খেলেন তিনি, কিন্তু বাকি ব্যাটাররা কোনো অবদান রাখতে পারেনি। 31 বলে 38 রান করে আউট শামীম। তিনি আউট হতেই চিটাগংয়ের জয়ের আশাও শেষ হয়ে যায়। টানা 8ম জয় তুলে নিল রংপুর রাইডার্স।